নেই ফাগুন কিংবা বসন্ত, তবুও গ্রীষ্মের খরতাপেও প্রকৃতির এক অপরূপ রূপ মেলে ধরেছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। শহরের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়ির আঙিনায় ফুটেছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু সহ গ্রীষ্মকালীন নানা ফুল। চোখ জুড়ানো এইসব দৃশ্য যেন কিছু সময়ের জন্য ভুলিয়ে দেয় গ্রীষ্মের তীব্রতা। কৃষ্ণচূড়ার আগুন রং আর সোনালুর ঝুলন্ত ফুল যেন গ্রীষ্মের মাঝেও এনে দিয়েছে ফাগুনের আবেশ। এই সৌন্দর্যে মুগ্ধ শহরের পথচারী থেকে পর্যটক সবাই। ফুল আমাদের অনেক ভালো লাগে। ফুলগুলো দেখলে আমাদের প্রাণ জুড়িয়ে যায়। রাস্তায় কিছু কিছু ফুল দেখি, যেমন কাঠগোলাপ আর ওই কাগজ ফুল, আর কতগুলো আছে অনেকগুলো ফুল, মানে আমরা দেখে আনন্দিত উপভোগ করি আর কি। রোডে আসার পথেও আমি অনেক কৃষ্ণচূড়া ফুল দেখেছি, সোনালো ফুল দেখেছি এবং অনেকে ব্যক্তিগত উদ্যোগেও অনেকগুলো ফুলের চাষ করেছে, যেটা অত্র এলাকা পাশাপাশি পুরো খাগড়াছড়ির সৌন্দর্য বর্ধনে অনেক বেশি সহায়ক ছিল। একসময় খাগড়াছড়ির রাস্তায় রাস্তায় ছড়িয়েছিল কৃষ্ণচূড়ার লাল আভা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমে এসেছে এই ফুল গাছের সংখ্যা। স্থানীয়রা বলছেন, এখনই উদ্যোগ না নিলে হারিয়ে যাবে এই ফুলের রূপ। আগে যেভাবে কৃষ্ণচূড়ার ফুল ছিল, গাছগুলা ছিল, এখন ওগুলা বিলুপ্তির পথে। সেজন্য আমি আপনাদের মাধ্যমে আমাদের এখানে পুরো প্রশাসক যিনি রয়েছেন ওনাকে অনুরোধ করব যে আমাদের খাগড়াছড়ি অন্তত পৌর এলাকায় এই কৃষ্ণচূড়া যেই ফুলগুলা হারিয়ে গিয়েছে, এই গাছগুলো যাতে আমাদের পুনরায় আবার লাগানো হয়, এখানে দৃষ্টিনন্দন বৃদ্ধি করার জন্য। আমরা যখন স্কুলে যেতাম তখনই এই গাছগুলো দেখতাম। তো কালের বিবর্তনে এখন এই ফুল গাছের প্রায় এই ফুল গাছ এখন বিলুপ্ত। আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং যারা আরো লোকাল প্রশাসন আছেন তারা এই ফুল গাছের দিকে দৃষ্টি দিবেন। স্থানীয়দের দাবি, শহরের প্রধান সড়কের ডিভাইডার এবং উন্মুক্ত স্থানে আরো বেশি ফুল গাছ লাগানো হলে শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও তাপমাত্রা কমাতে সহায়ক হবে। বিভিন্ন ডিভাইডার অনেক স্পেস খালি আছে, এই খালি জায়গাগুলো শহরের পৌর কর্তৃপক্ষের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি, আমরা অনুরোধ করছি যাতে এই ফুল গাছগুলা যাতে আরো বেশি বেশি গাছ লাগানো যায়। কৃষ্ণচূড়া সহ আরও অনেক গাছই আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটি আমাদের পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর। কাজেই আমরা চাই, বা আমাদের শিক্ষার্থীদেরও চাওয়া, যে খাগড়াছড়ির মতো একটি পার্বত্য জেলায় যেখানে অনেক গাছ থাকার কথা সেটি এখন নেই। কাজেই খাগড়াছড়ি কলেজের আশেপাশে বা কলেজ ক্যাম্পাস সহ রাস্তা দিয়ে পুনরায় বনায়ন করা এবং ফুলের গাছ দিয়ে যদি এটিকে সজ্জিত করা হয়, তাহলে আমি আশা করি যে খাগড়াছড়িতে যে আগে যে সৌন্দর্য ছিল বা প্রাকৃতিক পরিবেশ বজায় ছিল সেটি পুনরায় পুনরুদ্ধার হবে। বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সড়কের ডিভাইডারগুলোতে বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের বৃক্ষরাজি রয়েছে। এর পাশাপাশি আমরা কিভাবে এটিকে আরো সুন্দর করে সাজাতে পারি সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে রাস্তার দুই পাশে আমরা যদি বিভিন্ন ধরনের ফুলের গাছ, এটি আমরা বন বিভাগ এবং আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে আলাপ করে, পাশাপাশি যেহেতু রাস্তার পাশের বিষয় রয়েছে, এটি আমরা সংশ্লিষ্ট রাস্তাটির কর্তৃপক্ষ তাদের সাথে করে এটি নিরাপদ দূরত্বে রেখে যাতে আমরা একটি সুন্দর সুশোভিত খাগড়াছড়ি করতে পারি সে বিষয়ে আমরা কাজ করি। গ্রীষ্মের খরতাপে যখন নগর জীবনে নেমে আসে ক্লান্তি, তখন প্রকৃতির এই রঙিন ছোঁয়া যেন একটুখানি প্রশান্তি। সঠিক উদ্যোগ নিলে আগামী দিনে আরো রঙিন হয়ে উঠতে পারে পর্যটন নগরী খাগড়াছড়ি। আশরাফুল রনি, প্রেক্ষাপট।